আজকে বানাবো মাটন। তো সানডে স্পেশাল মাটন আর ফ্রাইড রাইস বানাবো। তো মাটনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো, জিরে ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাগুলো ভালোভাবে মাটনের সাথে মেখে নেব। তো কড়াইতে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। লাল লাল হয়ে গেলে অল্প মাটনগুলো দিয়ে দেব। আর মটনের মধ্যে অল্প সরষের তেল দিয়ে দেব, কাঁচা সরষের তেল। ভালো মতো মেখে নেব। তো এখন মাটনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো মাংস থেকে জল বেরিয়ে গেছে। এখন আর জল টল দেব না। এই জলেই মাংসের থেকে যেটুকু জল বেরিয়েছে এই জলেই মাংসটাকে সিদ্ধ করব। আরও কয়েক মিনিট লাগবে, কাঁচাই আছে। ঢেকে ঢেকে রাখবো। ঢেকে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি। চিনি তো অ্যাড করিনি, চিনিটা অ্যাড করে দিয়েছি। আর তোমরা ভাবতে পারো যে লঙ্কা তো দিল না। লঙ্কাটা দিব, মানে ঝাল ছাড়াটা অল্প উঠিয়ে তারপরে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। পেস্ট করে একটু কাঁচা লঙ্কাটাকে রোস্ট করে তারপরে অ্যাড করে দেব চিকেনের মধ্যে। ঝোলটা ফুটে গেছে, কালারটা সুন্দর হয়ে গেছে। চিনিটা দেওয়ার সাথে সাথে কালারটা একটু খুলে যায়, সুন্দরও হয়ে যায়। আর অল্প মাংসগুলোর মধ্যে দিয়ে দেব টমেটো। 2টা টমেটো নিয়েছি। 2টা টমেটো মাঝারি সাইজে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম। এখন আবার ঢেকে রাখবো। মাংসগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাপে ভাপে একটু সিদ্ধ হয়ে যাবে। তো এখন সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব। তো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো অল্প হওয়ার বাকি আছে, আর অল্প হবে। বাসমতি রাইস দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালোই লাগে, বিরাট টেস্টিও হয়। তো অল্প বাকি আছে ফুটার। তো একদিকে লঙ্কা পেস্টটা বসিয়ে দিয়েছি, কাঁচা ভাবটা চলে যাবে। একটু নাড়াচাড়া করে মাংসগুলোর মধ্যে দিয়ে দেব লঙ্কা পেস্টটা। তো এত ঝাল তো বাচ্চারা খেতে পারে না, তার জন্য এক্সট্রাভাবে করে নিয়েছি। বাচ্চাদেরটা ঝাল ছাড়া উঠিয়ে নিয়েছি, আর বাকিটা লঙ্কা দিয়ে দেব। তো মাংসগুলো হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা পেস্টটা দিয়ে দেব। তো মাংস হয়ে গেছে, এর মধ্যে শাহি গরম মশলা অ্যাড করে দেব। গ্রেভি টাইপের বানিয়েছি, কষানো মাংস। ফ্রাইড রাইসের সাথে খুব টেস্ট হয় খেতে। হয়ে গেছে। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এখন বিনসগুলো দিয়ে দেব। বিনস গাজরগুলো একসাথে ভেজে নেব।
গাজরের মিডিল অল্প ফাঁকা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব অল্প এলাচি দারচিনি। তো এর মধ্যে দিয়ে দেব অল্প তেজপাতা দিয়ে দিয়েছি সাইড দিয়ে, একটা তেজপাতাকে 2 ফাল্লা করে দিয়ে দিয়েছি মিডিলে। এখন দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদামটা। একসাথে ভাজাটা হয়ে যাবে। এমনি গাজর আর বিনটা তো হয়েই গেছে বয়েল। তো কাজু আর কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে তো ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতটা নিয়ে নিয়েছি, এর মধ্যে যেগুলো ভেজেছি এগুলো দিয়ে দেব, বিন গাজরগুলো দিয়ে দেব একসাথে সব। তো এর মধ্যে উপর দিয়ে দেব অল্প চিনি, দিয়ে এখন ভালোভাবে নাড়ব। তো রেডি হয়ে গেছে, ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে মিশাতে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। তো ভালোভাবে একসাথে সুন্দরভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তো ঘি বা বাটার দিতে পারো, তোমাদের যেটা পছন্দ। তো আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো রেডি, ফ্রাইড রাইস রেডি। তো চিকেন ফ্রাইড রাইস রেডি। তো তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তো তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। কার কার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তো তোমরা একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। রেসিপিটা পছন্দ হলে তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো। থ্যাংক ইউ, বাই।